তো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছি। এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকের বারটা হচ্ছে শনিবার, দেরি করে ওঠা হয়েছে, কিন্তু আজকে প্রচুর কাজ। আজকে ও বাথরুম পরিষ্কার করছে, আমি করছি না, যেহেতু কালকে প্রচণ্ড হাতটা ব্যথা ব্যথা করছিল, সেই জন্য ওই করছে। আর আজকে ঘরে বিকেলবেলায় প্রার্থনা মিটিং আছে, সবাই আসবে। তো মায়েরও শরীরটা একটু খারাপ। মায়ের যেহেতু সবার ঘরে আমার অ্যালবিনের ওয়ানা সবার সর্দি কাশি হয়ে গেছে, ওই জন্য মায়েরও ছোঁয়া লেগেছে। এখন মায়ের সর্দি হয়েছে খুব, মায়েরও একটু ঠান্ডা লেগে আছে, মা শুয়ে আছে। তো আজকে বেশি কিছু রান্না নেই, যেহেতু বিকেলবেলা খাবার মানে মিটিংয়ের জন্য তো খাবার অর্ডার দেওয়া হয়েছে। তো শুধু এই বেলার রান্না, ডাল আছে। আর শুধু একটু করছি, দেখো শুধু একটু ডালের সাথে একটু আলু ভাজা করছি, আর একটু কুমড়ো ভাজা করব। আর বাচ্চাদের জন্য করছি হচ্ছে এই যে শার্টিন মাছ দেখছো, শার্টিন মাছ দিয়ে ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল করব, ব্যাস। ঝিঙে দিয়ে আলু দিয়ে করব। এই হচ্ছে আজকে রান্না। সকালে ব্রেকফাস্টে খেয়েছি ব্রেড আর কলা। মা খেয়েছি একটু কালকে যে ময়দা দিয়ে একটা পাটিসাপটা মতো বানিয়েছিল চা, তারপরে মা ওটা বানায়, মিষ্টি মিষ্টি হয়, খুব ভালো লাগে, সুজি দিয়ে বানায়, ওটা খেতে খুব ভালো লাগে। তো ওটা খেয়েছে মা। মার ব্রেড খায়নি। আর ওদের জন্য বানিয়েছিলাম ডালিয়া, ওদেরকে ডালিয়া খাই দিয়েছি। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। এখন ওহানাকে যাবো ঘুম পাড়াতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম টুম পাড়িয়ে তারপরে চেয়ারগুলো পোছাপুছি হবে, পুছে তারপর হলঘরটা সেট করা হবে, করার পর তোমাদেরকে দেখাবো। তো এই দেখো মোটামুটি রেডি হয়ে গেছি, এখন চুল আঁচড়ানোটা বাকি, আর কিছুক্ষণের মধ্যে সবাই চলে আসবে। তো আজকে বেশ গরম গরম লাগছে, এজন্য চুলটা না ছেড়ে রাখা যাবে না, প্রচন্ড গরম লাগছে, ভ্যাপসানি গরম লাগছে। মেঘলা মেঘলা ওয়েদার, মনে হয় রাতে আবার ঢালবে বৃষ্টিটা। চুলটাকে গুটিয়ে নেব। ওইদিকে ঘর ধর পুরো গুছানো হয়ে গেছে, মানে লোকজন ঘরে আসলে কতটা ঠিকঠাক থাকে ঘর, আর অন্য সময় বাচ্চারা এত দুষ্টুমি করে পুরো অগোছালো করে রাখে, সম্ভব হয় না গুছিয়ে রাখার। তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা, মানে লোকজন আসলে কতটা তফাৎ থাকে, আর লোকজন চলে গেলে তারপরে যে ঘরের কি হাল হয়ে যায়। তো চুলটা এখন গুটিয়ে নেবো আমি, আমার সব সময়ের স্টাইল। তো গরম না, আর ভালো লাগছে না। বৃষ্টি আজকে আসলে একবারও হয়নি, সেই জন্য গরমটা আর কি কমেনি। তো আমি এরকম করে গুটিয়ে নেবো, এটা হচ্ছে আমার গরমের সবসময়ের স্টাইল, তাই শান্তি লাগে আমার। তোমাদের চলো ঘরটা দেখিয়ে দিই। হয়ে গেছে রেডি, চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই ঘরটা। এই যে টিপটাপ, এইদিকে ঘরটাও টিপটাপ, দেখতে পাচ্ছ। দুষ্টুমি চলছে, মায়ের শরীরটা ভালো না, এতটাই গুছানো হয়ে গেছে, সব চেয়ার টেয়ার রেডি হয়ে গেছে। 15 জন মতো আসবে, সেই জন্যে নেটটা লাগিয়ে রাখি, না এত মশা আসবে। আর আমার বর তো সব ব্যালকনিতে যত কাপড় ছিল সব তুলে ঘরে ঢুকিয়ে দিয়েছে, কারণ যারাই আসে আমাদের বাড়িতে ব্যালকনিতে আসতে খুব ভালোবাসে, যেহেতু ব্যালকনিটা অনেকটা বড় আর স্পেস আছে, বাচ্চারাও আসতে খুব পছন্দ করে। তারপরে গাছপালা দেখতেও আসে অনেকে, গাছপালা যারা ভালোবাসে, তো ওই জন্য ব্যালকনি থেকেও কাপড়গুলো সরিয়ে দিয়েছে। সোসাইটি থেকে চেয়ারগুলো নেওয়া হয়েছিল প্রায় অনেকগুলোই, দেখো এতগুলো চেয়ার বাকি রয়েছে, লাগবে না। তো প্রায় অনেকগুলোই চেয়ার দিয়েছে, 10টার মতো চেয়ার দিয়েছে সোসাইটি থেকে। এগুলো সোসাইটি থেকে আর কি সুবিধা পাওয়া যায়। এই যে সাজানো হয়ে গেছে, খাবার টেবিলটাকে ওইদিকে করে দিয়েছি। এই যে আমার মিশু রানীকে দেখো, সে আবার কি পড়েছে, মাথায় র্যাবিট পড়েছে, র্যাবিট হেয়ার ব্যান্ড, বাবা সেজে গুজে বসে রেডি।
এখন মিটিং শেষ হয়ে গেছে, এখন এই যে খাবার দাবার পালা। এখন বিরিয়ানিটা আমি আর আমার এই যে একটা ফ্রেন্ড মিলে দুজনে আলাদা আলাদা করছি। মানে সাদা ভাতটা উপরে থাকে তো এখানকার বিরিয়ানি, তো সাদা ভাতটাকে দুটো গামলায় করে আলাদা করে নিচ্ছি। আর নিচে যেহেতু মাংসের পুরো মাংসটা থাকে, মাংসের গ্রেভি থাকে, সব কিছু থাকে, তো ওই জন্য ওটাকে পুরো সম্পূর্ণ আলাদা করে দুটো ডেকচিতে দুজনে মিলে করে দিচ্ছি। এখন সবাই চলে গেছে, এখন একটু ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। ঘরের অবস্থা পুরো খারাপ, তো ও এখন পোছা করে দিচ্ছে, আমি এখন ঝাড়ু করব। ওদের খাওয়ানো ঠানো হয়ে গেছে, জলটা খাওয়ানো, এখন ঝাড়ু করতে বসেছি। ঝাড়ু ঠাড়ু করে তারপরে ও একদিক দিয়ে পোছা শুরু করে দিয়েছে, তারপরে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ কালকে আবার চার্জ আছে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।